পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে দুবাইয়ে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। দুর্নীতি দমন কমিশনের মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়। এটিকে বাংলাদেশ পুলিশের ঐতিহাসিক সাফল্য বলে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দ্রুত তাকে দেশে ফিরিয়ে আনা হবে। বেনজির আহমেদ 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের শীর্ষ পদে ছিলেন দৌড়দণ্ড প্রতাপে। তার আগে ছিলেন এলিট ফোর্স র্যাবের প্রধানও। এই দুই শীর্ষ পদে থাকাকালীন তার ক্ষমতার দম্ভের গল্প ছিল মুখে মুখে। পরবর্তীতে তার নামে উঠে আসে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ে তোলার অভিযোগ। তার জের ধরে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেই 2024 সালে তার বিরুদ্ধে একাধিক মামলা করে দুদক। 2024 সালে 4 মে দুদক বেনজিরকে তলব করার আগেই সব অভিযোগের পাহাড় মাথায় নিয়ে সপরিবারে দেশ ত্যাগ করেন সাবেক এই পুলিশ প্রধান। বেনজির ও তার পরিবারের বিরুদ্ধে ওঠা অভিযোগের মধ্যে 74 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন অন্যতম। এর সূত্র ধরে স্ত্রী কন্যা সহ বেনজিরের বিরুদ্ধে 2024 সালের 15 ডিসেম্বর পৃথক 4টি মামলা করে দুদক। 2025 সালের 10 ফেব্রুয়ারি বেনজির আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। অবশেষে দুবাই থেকে গ্রেপ্তার করা হয় সাবেক এই পুলিশ কর্মকর্তাকে। আজ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। এটি বাংলাদেশ পুলিশের ঐতিহাসিক সাফল্য। আবুধাবি হতে প্রেরিত একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য। শিগগিরই তাকে দেশে ফিরিয়ে আনা হবে বলেও জানান তিনি। দুদক কর্তৃক প্রত্যার্পণের জন্য প্রয়োজনীয় মামলা, গ্রেফতারি পরোয়ানা ও তদন্ত সংক্রান্ত দলিলাদি প্রস্তুত, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক এক্সট্রাডিশন প্রপোজাল প্রস্তুত ও অনুমোদন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইউএই কর্তৃপক্ষের নিকট কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করে এনসিবি আবুধাবির সাথে সমন্বয়পূর্বক অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। এ সময় বিরোধী দলের পক্ষ থেকেও সাধুবাদ জানানো হয়। নরমালি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যখন দাঁড়ান তখন একদিকে শুধু টেবিল চাপড়ানো আসে, কিন্তু আজকে দেখলাম অ্যাক্রস দ্য পার্টি লাইন সকলে আপনাকে উৎসাহ দিচ্ছিলেন কথা বলার জন্য। বেনজির আহমেদের বিরুদ্ধে গুম খুন সহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালে প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাষ্ট্র। বিপ্লব আহসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।